প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার এই পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন করে শুরু করছি ক্লাস 8-এর আমাদের যে এর আগের দিন যে আমরা হলো মহামারী চ্যাপ্টারটা নোট লিখছিলাম, সেই নোটের কিছুটা বাকি ছিল। আজকে দেখো সেই শেষ পোর্শনটুকু নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করব। এর আগের দিন আমরা হেপাটাইটিস পর্যন্ত পড়েছিলাম, তাই তো? ঠিক আছে, তাহলে চলো ইনফ্লুয়েঞ্জা পর্যন্ত আমরা শুরু করি। বলেছে দেখো যে একটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো। তাহলে ইনফ্লুয়েঞ্জা রোগ একটি ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কি কি? মানবদেহে কি করে ইনফ্লুয়েঞ্জা রোগ সংক্রমিত হয়? ঠিক আছে, তাহলে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলো দেখো: জ্বর, ঘাম, নাক থেকে তরল জলীয় রস নির্গত হওয়া। 2 নম্বরে মাথায় তীব্র যন্ত্রণা হলেও দুর্বলতা দেখা যায়। 3 নম্বর, গা হাত পা ব্যথা ও শীত শীত ভাব কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হলো এটা। চলে আসো তারপরে। ঠিক আছে, তারপরে আমরা দেখি তাহলে আমাদের তারপরের যেটা আলোচনার ব্যাপার হলো ইনফ্লুয়েঞ্জা রোগের সংক্রমণ, মানে ইনফ্লুয়েঞ্জা রোগের সংক্রমণ পদ্ধতিগুলো কি কি। তাহলে সংক্রমণ মানে কিভাবে সংঘটিত হয়, একজনের কাছ থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে কি করে দেখা। তাহলে ইনফ্লুয়েঞ্জার একটি ভাইরাস ঘটিত মারণ রোগ। মারাত্মক ছোঁয়াচে এই রোগ হাঁচি, কাশি ও কফের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এই রোগ সংক্রমিত হয়। ঠিক আছে, আর ইনফ্লুয়েঞ্জা কিভাবে প্রতিরোধ করা যাবে, মানে এই রোগ যদি হয় তাহলে ভীষণ ছোঁয়াচে বলছে, তাহলে কি করে প্রতিরোধ করা যাবে। আমরা যেরকম দেখো করোনা ভাইরাসে যখন আক্রান্ত হচ্ছিল মানুষ, তাহলে আমরা কিন্তু সবসময় মাস্ক পরে থাকতাম, হাতে হলো স্যানিটাইজার দিয়ে আমরা হাত স্যানিটাইজ করতাম, সাবান দিয়ে হাত ধুতাম। এই সমস্ত জিনিসগুলো করে আমরা কিন্তু করোনা রোগ অনেকটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, তাই তো? সবাই তোমাদের এই এক্সপিরিয়েন্সটা আছে। আজকে দেখো ইনফ্লুয়েঞ্জা রোগ কি করে। ইনফ্লুয়েঞ্জা রোগ একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের প্রতিকার অ্যান্টিবায়োটিক খুব একটা কাজ করে না। শুধু এই রোগ না, যে কোনো ভাইরাস ঘটিত রোগ হলেই কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো কাজ করে না। ঠিক আছে, আর তবে রোগীর আলাদা রেখে, বাড়িতে রেখে পুরো বিশ্রাম নিলে, প্রচুর পরিমাণে জল পান করলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায়। এই রোগের হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশু, বৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীদের ইনফ্লুয়েঞ্জা টিকাকরণের কথা সুপারিশ করেছে। তবে অনেকগুলি জীবাণু এই রোগ হলো ঘটায় বলে টিকাকরণটা অনেক সময় কার্যকরী হয় না। ঠিক আছে, তোমরা এইটুকু লিখবে, আশা করি অনেক প্রচুর ভালো তোমাদের নম্বর ক্যারি করতে সাহায্য করবে। এরপরে চলে আসো আজকের আমাদের টপিকসের শেষ, আমাদের মহামারী চ্যাপ্টারের শেষ টপিকসটা কি বলেছে? এইডস ও এইচআইভির পুরো নাম লেখো। তাহলে এইডস এর পুরো নাম কি দেখো? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, আর এইচআইভি হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না। কোন রোগে? তাহলে বলছে যে হলো ইনফ্লুয়েঞ্জা রোগে ওই অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। এইডস রোগে এই ভাইরাসটির নাম কি? তাহলে এইডস রোগের ভাইরাসটার নাম হলো কিন্তু এইচআইভি ভাইরাস। এইডস কিন্তু রোগের নাম, আর ভাইরাসটার নাম কিন্তু এইচআইভি। ঠিক আছে, তাহলে এইচআইভি রোগের লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো দেখো সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে। লক্ষণগুলো 1 নম্বরে কি বলেছে? আক্রান্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে যায়, ফলে অন্যান্য রোগ সহজেই আক্রমণ করতে পারে। 2 নম্বর, যকৃৎ সংক্রমণের ফলে জন্ডিস, বমি, ডায়রিয়া, গলা ব্যথা, ক্ষুধামান্য সহজে দেখা যায়। 3 নম্বর, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, গলা ব্যথা, জ্বর থেকে শুরু করে দ্রুত ওজন কমে যায়, মানুষের মৃত্যুর দিকে এগিয়ে যায়। এরপর লিম্ফোসাইট এবং শ্বেতরক্তকণিকার ও অনুচক্রিকার পরিমাণ কিন্তু দ্রুত হারে হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, এই হলো এইডস রোগটার ফলে। এইডস রোগটা সেই জন্যই বলা যায় যে খুব মারাত্মক রোগ। বুঝতে পারা গেল? আচ্ছা, এইডস রোগ কিভাবে সংক্রমিত হয়, মানে এক ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তিতে কি করে ছড়িয়ে পড়ে দেখো। বলছে 1 নম্বর, অসংরক্ষিত যৌন সংসর্গে কিন্তু এই রোগ সংক্রমিত হয়। 2 নম্বর, আক্রান্ত ব্যক্তির রক্ত এবং রক্তজাত পদার্থ সুস্থ ব্যক্তির রক্ত ও মিউকাস পদার্থের সংস্পর্শে যদি আসে, তাহলে এই রোগের ভাইরাস কিন্তু সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে। 3 নম্বর দেখো, এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কোনো সিরিঞ্জ বা সুচ কিংবা সেলুনে অন্যান্য কোথাও দাড়ি কামানোর ব্লেড বা খুর যদি সুস্থ ব্যক্তি ব্যবহার করে, তাহলে এই রোগ কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর কি কোথায় কোথায়? আর বলছে গর্ভবতী মায়ের থেকে কিন্তু এই সন্তানের মধ্যে কিন্তু এই রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তারপরে কি বলেছে? কোন তারিখে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? এটা হলো 1 ডিসেম্বর। তোমরা সবাই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এর তাহলে আমাদের এই পুরো মহামারী চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা তাহলে অবশ্যই আমরা আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্টে। একটু তোমাদেরকে সাজেশনও দেবো, এই সাজেশন অনুযায়ী তোমরা পড়বে ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা
অত্যন্ত বেশি আছে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।